রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পহেলা বৈশাখ উদযাপনের যে প্রস্তুতি চলছে সেই বিষয়ে একটু জেনে নিতে চাই। সহকর্মী তানভীর মৌসুম যুক্ত হচ্ছেন এখন। তানভীর, বটমূল এবং চারুকলায় যে প্রস্তুতিগুলো দেখছেন সেটি কেমন, জানাবেন বিস্তারিত। শাওন, রমনা বটমূলে এখন একটা উৎসবমুখর পরিবেশ বলা যায়। উৎসবমুখর বলছি এই কারণে যে এখনই আমরা দেখেছি যে যে তাদের যে আগামীকালকের যে প্রস্তুতি কিংবা তাদের যে সঙ্গীত চর্চার বিষয়টি, সেই সঙ্গীত চর্চার বিষয়টি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটি শুরু হয়েছে আরও আগে, সেটি এখন চলমান। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যারা রয়েছে, যারা কালকের এই মূল অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন, তাদের যে রিহার্সেল, তাদের যে সঙ্গীত চর্চার, সেটি কিন্তু এখন চলমান আছে। এবং এই যে সবুজের সমারোহের মধ্যে বলা যেতে পারে এই যে এত এত শিক্ষার্থী, এত এত যারা রয়েছেন, যারা এখানে অংশগ্রহণ করবেন কালকের যে মূল অনুষ্ঠান, সেখানে আমরা জানি যে 200-র মতো শিক্ষার্থী অংশ নেবে এবং সেখানে সলিল সেনের গান থাকবে, দেশের অন্যান্য গান থাকবে এবং দেশের সংস্কৃতিকে আসলে তুলে ধরার জন্য যে সকল গান, যে সকল সঙ্গীত আসলে আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের এই সংস্কৃতি এবং সংস্কৃতি বোধকে আসলে জাগিয়ে তোলে, সেটিরই একটি আজকে আমরা দেখছি যে মহড়া চলছে। এবং যার ফলে যেটি হয়েছে যে এই যে সবুজের সমারোহে এত এত শিক্ষার্থীদের, এত এত ক্ষুদে সঙ্গীত শিল্পীদের যে পদচারণা, যে উপস্থিতি এবং তাদের যে কণ্ঠে সমুচ্চারিত হচ্ছে দেশের সংস্কৃতির যে প্রতিধ্বনি, সেটি আমরা শুনতে পাচ্ছি। এবং সব মিলিয়ে বলা যায় যে একটি বর্ণিল পরিবেশের মধ্যে দিয়েই কিন্তু সেই মহড়াটি চলছে এবং সেটি চলবে আরও কিছুক্ষণ, যেহেতু কালকে আসলে বাঙালির সবচেয়ে বড় উৎসব, প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখকে ঘিরেই কিন্তু এত আয়োজন। এবং তার আগ থেকেই আসলে আমরা যেরকম দেখেছি যে চারুকলাতেও যেরকম একটি প্রস্তুতি ছিল, ঠিক তেমনি রমনা বটমূলেও এই প্রস্তুতির কোনো কমতি নেই। সেটি আসলে এখানে স্পষ্টভাবেই দৃশ্যমান। এবং আমরা দেখছি যে আসলে কয়েক সারিতে এই যে সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, ক্ষুদে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যারা অভিজ্ঞ সঙ্গীত শিল্পী রয়েছেন, তারাও কিন্তু আসলে বুঝিয়ে দিচ্ছেন সুর তাল লয়ের যে সংমিশ্রণ এবং যে একটি অনন্য একটি সাংস্কৃতিক একটি পারফরমেন্স উপহার দেয়, সেটির কিন্তু কাজ এখন পুরো দমে চলমান। শাওন, চমৎকার সে আয়োজনের প্রস্তুতি আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে।